রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের আনন্দ মহিমা লীলা কথা পাঠ করে শোনাচ্ছিলাম, তার পরবর্তী অংশ আবার পাঠ করছি, তোমরা শুনতে থাকো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আমরা পূর্বে লক্ষ্য করেছি জ্যোতিষচন্দ্র আনন্দময়ী মাতাকে পায়ের উপর জ্বলন্ত কয়লা রাখলেও তার কষ্ট হবে কিনা এই প্রশ্ন করে কীরকম বিপদে পড়েছিলেন তিনি। ভোলানাথও একদিন এই একই রূপ ভুল করে বসেন। সহভাগে অবস্থানকালে আনন্দময়ী মাতা অধিকাংশ সময় ভাবে তন্ময় হয়ে থাকতেন। তার এরূপ অবস্থায় মশলা বাড়তে কষ্ট হবে মনে করে কোনো এক কথা প্রায় তার নিজের বাড়িতে এখানটা ভুল বললাম, লাইনটা ভুলিয়ে গেছিল। কোনো এক ভক্ত প্রায় নিজের বাড়িতে তৈরি করা মশলা এনে মাতাকে দিতেন। এইভাবে একদিন মাতার জন্য লঙ্কা বাটা নিয়ে আসেন। সেই সময় বাবা ভোলানাথ ভক্তেরা তাকে এই নামেই ডাকতেন। সেখানেই উপস্থিত হলেন। হঠাৎ তিনি কথায় কথায় মাতাকে বললেন, আচ্ছা, তোমার তো কিছুতেই কষ্ট বোধ হয় না, লঙ্কা বাটা খেলেও কি তোমার কষ্ট হবে না? সঙ্গে সঙ্গে মাতা বললেন, বেশ তো, তোমার যখন মনে হয়েছে তখন খেয়েই দেখি না একটু কি হয়। এ কথা বলেই মাতা খানিকটা লঙ্কা বাটা তুলে নিয়ে খেতে লাগলেন। লোকে যেভাবে ছাতু মাতা খেয়ে থাকে ঠিক সেরকম তিনি তেমনভাবে সেই লঙ্কা বাটা অবলীলাক্রমে খেয়ে ফেললেন। কিন্তু তিনি একটুও আহ করলেন না, কিংবা তার চোখেও কোনো প্রকার জল দেখা গেল না। বাবা ভোলানাথ এইসব দেখে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলেন না। কিন্তু বিস্ময়ের বিষয় এ যে এতে মাতার উপর কোনো প্রতিক্রিয়া হলো না, সেটা হলো বাবা ভোলানাথের উপর। এরপর থেকে তার যেমন জ্বর তেমনই পেট জ্বালা শুরু হলো। তখন আহার নিদ্রা ত্যাগ করে মাতা তার সেবা করতে লাগলেন। বড় বড় ডাক্তাররা এসেও তার কিছুই করতে পারলেন না। দিন দিন তার অবস্থা খারাপের দিকে গেল। এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে আনন্দময়ী মা ইচ্ছা করলে এক নিমেষের মধ্যে তাকে আরোগ্য ঘটাতে পারতেন। তা তিনি তার সেবা করতে লাগলেন। তিনি তাকে ভালো করে দিলেন না, তিনি তার সেবা করতে লাগলেন। কিন্তু কেন? সম্ভবত প্রারব্ধ ভোগের ব্যাপারে তিনি হস্তক্ষেপ করতে চাননি। তাছাড়া মাতার ঐশী ক্ষমতা কথা জেনেও বাবা ভোলানাথ যে প্রকার নির্দয় কৌতূহল প্রকাশ করেছেন তাতে মূর্খতাই প্রকাশ পায়। আমরা এরকম মনে করতে পারি, যদিও আমাদের কোনো প্রকার মত প্রকাশ করাটা সঙ্গত নয়। যাই হোক একদিন বাবা ভোলানাথ বিছানা থেকে উঠে বসলেন। তার মধ্যে নিদারুণ বিকারাবস্থা দেখা দিল। সেখানে উপস্থিত আত্মীয় স্বজনেরাও কাঁদতে লাগলেন। আনন্দময়ী মা তখন মাতার মুখ থেকে হঠাৎ এক কথা বের হলো, তোমাকে কতবার বলেছি এ শরীরটাকে পরীক্ষা করে নাও, তাও তো তুমি এ কাজ করো। তখন বাবা ভোলানাথ বললেন, কথা দিচ্ছি এমনটা আর কখনো করব না। এভাবেই তিনি মায়ের শরণাগত হলেন। আমাদের ভক্তি আমাদের মনে, কারোর যদি কোনো মনে ভক্তি থাকেন বা তিনি যদি সাধক সাধিকা হন, বা তাকে পরীক্ষা করাটা আমাদের কারোরই উচিত না। এটাই আনন্দময়ী মার প্রতি মুহূর্তে কিন্তু সকলকে শিক্ষা দিয়েছেন, প্রতি মুহূর্তে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। অতএব যার ভক্তি তার সাধক সাধিকাদের তো পরীক্ষা নেওয়া একদমই উচিত নয়, কারোরই, কোনো মানুষেরই নয়। নিজের ভক্তি নিজের মনের ভেতরে থাকাটাই উচিত। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। রাধে রাধে, জয় গৌর জয় নিতাই।